একজন মানুষ যিনি সাঁতার জানেন উনি কিন্তু পানিতে ঠিকই ভাসতে পারছেন, যিনি সাঁতার জানেন না উনি ডুবে যাচ্ছে। তাহলে কেন একজন ডুবছে, কেন একজন ডুবছে না? লবণটাকে ভালো করে মিশিয়ে দেই। বরাবরের মতো আবারও আসলাম নতুন কোনো কৌতূহলের উত্তর জানতে আমাদের সবার প্রিয় কৌতূহল প্রোগ্রামে। আজকে আবারও আছেন আমাদের নায়াব জিনাত কিরণ আপু নতুন কোনো কৌতূহল নিয়ে। প্রথমে শুনে নেই ওনার কৌতূহলটা কি, বলেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আজকে কৌতূহলটা হচ্ছে যে মানুষ একজন মানুষ যিনি সাঁতার জানেন উনি কিন্তু পানিতে ঠিকই ভাসতে পারছেন, যিনি সাঁতার জানেন না উনি ডুবে যাচ্ছে। বাট দুজনেই তো মানুষ, অবশ্যই মানুষ। ইটস কোয়াইট পসিবল যে দুজনের ওয়েটও সেম। তাহলে কেন একজন ডুবছে, কেন একজন ডুবছে না? কারণ একজন সাঁতার জানে না, এটা তার অপরাধ। হ্যাঁ, কিন্তু তারপর আমি এটা বুঝতে চাচ্ছি সাঁতার সাথে এটা কি সম্পর্ক, মানে কিভাবে হচ্ছে জিনিসটা? আচ্ছা, এটার জন্য আপনি কি এটা জানেন যে কোনো জিনিস পানিতে কেন ডুবে যায়, কেন ভেসে থাকে? যতটুকু জানি সেটা হচ্ছে যে পানির ওজন থেকে যদি সেই জিনিসের ওজন বেশি হয়ে থাকে তাহলে সেটা ডুবে যাবে। লোহার জাহাজ পানিতে ভেসে থাকে। এটা একটা আসলেই ব্যাপার। আপনাকে আমি একটা জাদু দেখাই। হ্যাঁ শিওর, প্লিজ। এখানে একটা পানি আছে, এই পানির মধ্যে যে আঙ্গুরটা ফেলে দেই কি হবে বলেন তো? ডুবে যাবে। দেখি, ওয়াও, ডুবে গেছে। আমি এখন এই আঙ্গুরটাকে ভাসাবো। কিভাবে? বিশ্বাস হয়? আপনি বলেছেন যে এটা তাহলে সম্ভব। এখানে কিছু লবণ আছে, ওকে। আমি এই পানিতে কিছু লবণ যোগ করি। লবণটাকে ভালো করে মিশিয়ে দেই। লবণ যোগ করার ফলে কি হলো বলেন তো? পানিতে পানি লবণাক্ত হলো। লবণাক্ত হলো। পানির আগে যে ঘনত্ব ছিল কমে গেল, বেড়ে গেল। সরি বেড়ে গেল। লবণ মানে পানির সাথে আরো লবণ অ্যাড হলো, পানির ঘনত্ব বেড়ে গেল। দেখেন আঙ্গুরটা এখন ভেসে আছে। চমৎকার তো ব্যাপারটা। তাহলে সম্পর্কটা হচ্ছে ঘনত্বের সাথে। আচ্ছা, কোনো একটা বস্তুর গড় ঘনত্ব যদি পানির গড় ঘনত্বের চেয়ে কম হয় তাহলে সে ভেসে থাকে। ওকে। আঙ্গুরের গড় ঘনত্ব পানির গড় ঘনত্বের চেয়ে বেশি, যার ফলে সে ডুবে গেছিল। আচ্ছা, আমি কি করেছি? পানির ঘনত্বটা বাড়ায় দিলাম। কিভাবে? পানির মধ্যে আমি লবণ যোগ করলাম, তাতে কি হলো? পানির গড় ঘনত্ব বেড়ে গেল। যখনই পানির গড় ঘনত্ব বেড়ে গেল তখন আঙ্গুরটা উপরে ভেসে উঠলো। তো নর্মালি একজন মানুষের, আমাদের যে হিউম্যান বডি, এই হিউম্যান বডির গড় ঘনত্ব পানির চাইতে হালকা একটু কম, যার ফলে ন্যাচারালি একজন মানুষ আসলে পানিতে ভেসে থাকার কথা। হ্যাঁ, তো মানুষ পানিতে ডুবে যায় বেশ কিছু কারণ আছে, তার মধ্যে অন্যতম বড় কারণ যেটা সেটা হচ্ছে ভীতি। যারা সাঁতার জানে না তাদের মধ্যে একটা ভীতি কাজ করে, যার ফলে মানুষ ডুবে যায়। কিভাবে ডুবে যায়? এবং যা সাঁতার জানে, এখানে কিছু টেকনিকেরও ব্যাপার আছে। যেমন আমাদের যে ফুসফুস আছে, আমাদের যে আমরা যে নিঃশ্বাস নেই, এই ফুসফুসের মধ্যে কিন্তু বাতাস থাকে। আচ্ছা। তো এই বাতাসটা আমাদের শরীরের যে গড় ঘনত্ব এটাকে কমায় দিতে সাহায্য করতেছে। বাতাস ঢুকতেছে শরীরের ভিতরে। আমি যদি ফুসফুসের ভিতরে পানি ঢুকায় ফেলি তাহলে কি আমার শরীরের গড় ঘনত্ব বেড়ে গেল। আচ্ছা, তখন কি হয়? যখন মানুষ সাঁতার জানে না, তারা ভীতির কারণে ওই পানিতে পড়ার সাথে তারা পানি খেয়ে ফেলে। হ্যাঁ, পানি খেয়ে যত পানি খাচ্ছে তার গড় ঘনত্ব বাড়তেছে। বাড়ার সাথে সাথে কি হয়? তারা ডুবে যায়। আর যারা সাঁতার জানে তাদের ভিতর তো এই ভীতিটা কাজ করে না। তারা জানে যে আমি তো সাঁতার জানি, আমি পড়ে গেলে কোনো সমস্যা নেই, আমি সাঁতার দিব। যার ফলে তারা পানি খায় না। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে আপনি যত বেশি বাতাস নেবেন ফুসফুসে, আপনার গড় ঘনত্ব তত কমবে, আপনার ভেসে থাকার চান্স তত বাড়বে। তো যারা সাঁতার জানে তারা কি করে? নিঃশ্বাসটা একবারে ফেলে দেয় না, তারা হালকা অলওয়েজ ফুসফুসের মধ্যে তারা বাতাস রাখে। একটু বাতাস বের করে, আবার সাথে সাথে আবার বাতাস নেয়, আবার বাতাস বের করে আবার বাতাস নেয়। যার ফলে কি হয়? তাদের গড় ঘনত্বটা অলওয়েজ বেশি থাকে, অলওয়েজ কম থাকে, যার জন্য তারা পানিতে ভেসে থাকে। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে পানিতে ডুবে যাওয়া বা ভেসে থাকার সাথে সাঁতার জানাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হচ্ছে ভয় না পাওয়া। আপনি যদি ভয় না পান, সাহসী থাকেন, আপনি যদি জাস্ট মাথা উপরের দিকে চুপচাপ থাকেন এবং নিঃশ্বাস যদি একদম বের করে না দেন, পানি না খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনিও বেঁচে থাকতে পারবেন। আপনি কি সাঁতার জানেন? না, আমি জানি না। তাহলে আপনার জন্য একটা ট্রিক্স হয়ে গেল, আপনি এখন থেকে সাহসী হবেন যে না, পানিতে পড়লে আমার কিছু হবে না, পানিতে মানুষ ডুবে না, আচ্ছা আমি ভেসে থাকবো। ইনশাআল্লাহ। ওকে, বোঝা গেছে? একটু কারেকশন দরকার। শিওর? জাহাজ তাহলে ঘনত্ব কিভাবে বাড়াচ্ছে? কারণ জাহাজের নিচে এয়ার চেম্বার থাকে।
জাহাজটা লোহার হইলেও জাহাজ যখন পানিতে নামাচ্ছেন আপনি, জাহাজের নিচে কিন্তু অনেক ফাঁকা জায়গা থাকে। সেই ফাঁকা জায়গাগুলোতে কি থাকে? বাতাস থাকে, তাই না? বাতাস থাকার ফলে এন্টায়ার জাহাজের যে গড় ঘনত্ব সেটা তো পানির চেয়ে কম, যার ফলে জাহাজ ভেসে থাকে। চমৎকার বিষয়, ধন্যবাদ। তাহলে আজকের কৌতূহল এখানেই, ধন্যবাদ। সে পর্যন্ত, নতুন কৌতূহল আসা পর্যন্ত আপনারা সবাই কৌতূহলী থাকুন।